মহিলাটি টাইম ট্রাভেল করে ফিরে আসে সেই ভয়ঙ্কর দিনে, যেদিন তার মেয়ে হাসপাতালে চেকআপের জন্য যায় তার অনাগত সন্তানের জন্য। আর অবাক করা বিষয়, আগের জন্মের মতো এবারও শিশুটি শারীরিকভাবে দুর্বল ছিল। তখন ডাক্তার রিপোর্ট দেখে বলে শিশুর অবস্থা ভালো নয়, কিন্তু সময় মতো ওষুধ নিলে শিশুটি সুস্থ হয়ে জন্ম নেবে। কিন্তু এই কথায় মহিলার মুখ কালো হয়ে যায়, কারণ সে জানে এই বাচ্চা সাধারণ নয়, কারণ তার জন্য আগের জন্মে মেয়ে আর জামাইকে মরতে হয়েছিল। কারণ আগের জন্মে নাতি বলেছিল মনে মনে, দিদা আমি মেয়ে, তাই বাবা আমাকে পছন্দ করবে না, মাকে ছেড়ে যাবে। তখন দিদা ভয় পেয়ে তার কথা শুনে তার মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। ফলাফল ভয়ঙ্কর, মেয়ে পাগল হয়ে মারা যায়, জামাই অপারেশনে ভুলে জেলে যায়, আর দিদা নিজেও আত্মহত্যা করে। কিন্তু এই জন্মে এসে দিদা দেখে একই ঘটনা ঘটছে, কিন্তু এবার কোনো ভুল নয়। তাই সে ডাক্তার যে ওষুধ দেন তার বদলে মেয়েকে নিয়মিত সাধারণ ভিটামিন খাওয়াতে থাকে, কারণ সে বিশ্বাস করেছিল এই বাচ্চাই সব সমস্যার মূল। কিন্তু একদিন হাসপাতালে মেয়ে চেকআপে গেলে ডাক্তার রিপোর্টে দেখা জানায় আপনি ওষুধ নেননি কেন, বাচ্চার অবস্থা খুব খারাপ। মেয়ে অবাক হয়ে বলে কি বলছেন। মেয়ে মায়ের দিকে তাকায়, কারণ মা তো নিয়মিত ওষুধ দিত। মেয়ে হাত কাঁপিয়ে ব্যাগ থেকে ওষুধ বের করে। ডাক্তার দেখে চমকে ওঠে, এ তো সাধারণ ভিটামিন, এই শিশুর ওষুধ নয়। মেয়ে রেগে চিৎকার করে, জামাই হতবম্ব হয়ে বলে এখন কি হবে। দিদা নীরবে দাঁড়িয়ে থাকে, জানতে পারছে আগের ভয়ঙ্কর পরিণতি আবার ধীরে ধীরে এগোচ্ছে। তখনই বাচ্চাটি বলে দিদা ছাড়বো না কাউকে।